আচ্ছা, কোর্সের সিলেবাস আসলে শেষ। আজকে প্রবলেম সেট নিয়ে ডিসকাস করি। ওকে, ঠিক আছে। তো প্রবলেম সেট 1 এর প্রবলেম 1, প্রবলেম সেট 1 এর প্রবলেম 1 ছিল আপনার একটা ফাংশনের ব্ল্যাক বক্স ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে ফর সাম ইউনিটারি, যেটা কাজ করে এমনে। ওকে, যেখানে এক্স আর ওয়াই হইল বাইনারি স্ট্রিং। আচ্ছা, এক্স ইজ এ বাইনারি স্ট্রিং n বিট, আর ওয়াই হইল একটা বিট, আই গেস b1। ওকে, তো এই ব্ল্যাক বক্স ইমপ্লিমেন্টেশনের কিছু প্রপার্টি প্রুফ করতে দেওয়া হয়েছিল। One is UF x0 x0 সমান সমান UF, সরি কি লিখতেছি, x f of x। আচ্ছা, এফ হলো এমন একটা ফাংশন, এইটা একটা বাইনারি স্ট্রিংকে একটা সিঙ্গেল বিটে ম্যাপ করে। ওকে, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সাম বিট বি, যেটা আপনার 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। ওকে, তো এইটা প্রুফ করতে বলছে। তো এটা বেশ সহজ। এখানে বেসিক্যালি ওয়াইয়ের জায়গায় 0 বসাইতে হবে,
আর জিরোর সাথে যে কোনো বিট এক্সর করলে জিরোই মানে ওই বিটটাই পাওয়া যায়। আচ্ছা, আপনার এক্সরের টেবিলটা আর কি এই প্রবলেমগুলোর জন্য এক্সরের ট্রুথ টেবিলটা লাগবে আর কি। এক্সরের ট্রুথ টেবিল হলো 0 0, যদি দুইটা বিট থাকে 0 0 আউটপুট দেয় 0, 0 1 এর আউটপুট দেয় 1, 1 0 আউটপুট দেয় 1, আর 1 1 এর আউটপুট দেয় 0। তো আপনার দেখেন যদি ফার্স্ট বিট 0 থাকে তাহলে সেকেন্ড বিট যেটা আছে সেটা আউটপুট পাওয়া যায়, আর যদি ফার্স্ট বিট 1 থাকে তাহলে সেকেন্ড বিটের অপোজিটটা আউটপুট পাওয়া যায়। এটা আর কি এক্সরের প্রপার্টি। ওকে, আচ্ছা তাইলে হ্যাঁ এইটাই। তাহলে y ইকুয়াল টু 0 বসালে আপনার 0-র সাথে যদি f অফ এক্স উইচ ইজ এ বিট এটা এক্সর করি তাহলে f অফ এক্সই পাবো, শেষ। এইটাই মানে f অফ এক্স যদি 0 হয় তাহলে 0 পাবো, f অফ এক্স 1 হলে 1 পাবো, শেষ। আচ্ছা, সিমিলারলি আমি যদি এখানে 0-র জায়গায় 1 বসাই তাইলে এখানে 1-এর সাথে f অফ এক্সের এক্সর হবে, তো f অফ এক্স যে বিটটা ওই বিটের কমপ্লিমেন্টটা পাবো এই। আচ্ছা, তারপর ওকে, তারপরে আরেকটা জিনিস দিয়েছিলাম f অফ এক্স এক্স প্লাস এটা সমান সমান প্লাস 1 টু দি পাওয়ার f অফ এক্স এক্স প্লাস। আচ্ছা, এটা খুবই কমপ্লিকেটেড ওয়েতে লিখছি। প্লাস 1 টু দি পাওয়ার f অফ এক্স ইজ বেসিক্যালি প্লাস 1, কারণ প্লাস 1-এর পাওয়ারে আমি 0ই বসাই বা 1 বসাই প্লাস 1ই পাবো। তো এটা দিয়ে বেসিক্যালি যেটা বুঝাতে চাইছে যে এক্স প্লাসের উপর ইউএফ অ্যাপ্লাই করলে এক্স প্লাসই পাওয়া যাবে। হ্যাঁ ওকে, তো এটা কেন পাওয়া যাবে? তো এই ধরনের এক্সপ্রেশন এভালুয়েট করতে হইলে দেখেন এক্সপ্রেশনটা ডিফাইন কিসের জন্য? বাইনারি স্ট্রিংয়ের জন্য। প্লাস ইজ নট এ বাইনারি স্ট্রিং। তো আপনাকে যেটা এই ধরনের এক্সপ্রেশন এভালুয়েট করতে হইলে আপনাকে যেটা করতে হবে, আমি কি ভিডিও অন করছি? হ্যাঁ অন করছি। আচ্ছা, এই ধরনের এক্সপ্রেশন এভালুয়েট করলে যেটা করতে হবে যে আপনাকে সব ইউ নিড টু রাইট ইট অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বাইনারি স্ট্রিংস। তারপর প্রত্যেকটা বাইনারি স্ট্রিংয়ের উপর ইন্ডিভিজুয়ালি এভালুয়েট করতে হবে, তারপর জোড়া লাগাতে হবে আর কি। ওকে, আচ্ছা, তো এক্স প্লাস ইজ ইকুয়ালস টু 1/√2 x0 প্লাস 1/√2 x1। ওকে, আচ্ছা, এটার উপরে যদি এখন আমি ইউএফ অ্যাপ্লাই করি, এটার উপরে যদি ইউএফ অ্যাপ্লাই করি আর এটার উপরে যদি ইউএফ অ্যাপ্লাই করি তাইলে we get মানে from the previous problems x f of x plus 1/√2 x f of x এর কমপ্লিমেন্ট। ওকে, which is equals to 1/√2 যদি কমন নেই, x যদি কমন নেই, তাইলে f of x প্লাস f of x এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখন তারপর f of x তো একটা বিট, সো এটা either 0 হবে অথবা 1 হবে। তো f of x যদি 0 হয় f of x বার 1 হবে, এটা যদি 1 হয় এটা যদি 0 হবে, তো দুইটা যোগফল প্লাসই হবে। ওকে, তো দিস ইজ বেসিক্যালি 1/√2 x টাইমস প্লাস। তো প্রমাণ শেষ। সরি, 1/√2টা থাকবে না। তো এটা x প্লাসকে x প্লাসে ম্যাপ করে। আচ্ছা, কমপ্লিকেটেড ওয়েতে কেন লিখছিলাম? এটা পরের প্রবলেমের সাথে মিল রাখার জন্য, যেটা প্লাসের জন্য এটা +1 এর ফেজ আসে আর -1 মাইনাসের জন্য -1 এর ফেজ আসে।
আচ্ছা, তো এটাকে যদি আমি মাইনাস দিয়ে রিপ্লেস করে দেই তাহলে এখানে যেটা হবে -1 টু দি পাওয়ার এফ অফ এক্স, এই একটা ফেজ আসবে। ঠিক আছে, তো এটার জন্য কি করব? আচ্ছা, ভাঙায় যেহেতু ফেলছি আগের মতো, তাহলে ওইটা নিয়ে আর আলোচনা না করি। x0 x1 ও সরি, এখানে মাইনাস হবে কারণ এখানে তো এখন মাইনাস রেট দিছে, রাইট? আচ্ছা, তারপরে যদি ইউএফ অ্যাপ্লাই করি, আমার এই টার্মটা প্রডিউস করবে এক্স এফ অফ এক্স, আর এই টার্মটা প্রডিউস করবে এক্স এফ অফ এক্স বার, হুইচ ইজ এক্স টাইমস 1/√2 এফ অফ এক্স প্লাস মাইনাস এফ অফ এক্স বার। আচ্ছা, এখন যদি এফ অফ এক্স 1 হয় তাইলে এটা হইল এফ অফ এক্স যদি 0 হয় তাহলে এটা হবে 0 - 1 হুইচ ইজ মাইনাস, অর্থাৎ এটা সমানই হবে। আর যদি 1 হয় তাহলে এটা 1 - 0 হবে হুইচ উইল বি মাইনাস অফ মাইনাস। তো দিস থিং ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার, এটা হলো -1 টু দি পাওয়ার এফ অফ এক্স টাইমস মাইনাস। এফ অফ এক্স যদি 0 হয় তাহলে কোনো ফেজ আসবে না, আর এফ অফ এক্স যদি 1 হয় তাহলে ফেজ আসবে। এই প্রমাণ শেষ। তো এই রিলেশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন, এর একটা নাম আছে, নাম হলো ফেজ কিকব্যাক। আপনার অনেক কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইন করতে আর কি এই ট্রিকটা ইউজ করা হয়। ঠিক আছে, যে আপনার ফাংশনের ইনফরমেশন ফেজে আপলোড করা হয়, ডাইরেক্ট বিট স্ট্রিং আপলোড না করে ফেজে আপলোড করা হয়, ফেজে আপলোড করে তারপর ওইটার আই গেস বিভিন্ন কম্পিউটেশন প্যাথের একটা ইন্টারফেয়ারেন্সের মতো হয় অ্যালগরিদম এক্সিকিউশনের সময়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর প্রবলেম 2। প্রবলেম 2 হলো আপনাদের একটা আইডেন্টিটি প্রুফ করতে দিয়েছিলাম যে এক্স ওয়াই জেড এই তিনটাই হলো বাইনারি স্ট্রিং, এক্স ডট ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স ডট ওয়াই প্লাস এক্স ডট জেড। ওকে, আচ্ছা, যেখানে ডট আর প্লাসের ডেফিনিশন হলো এক্স ডট ওয়াই ইকুয়ালস টু x1 y1 প্লাস x2 y2 প্লাস ডট 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 প্লাস xn yn mod 2। ওকে, আর এই প্লাস দিয়ে আর কি আমি ওকে
y প্লাস জেড, এটা দিয়ে বোঝাচ্ছি দ্য বিট স্ট্রিং হুইচ ইজ y1 প্লাস z1, y2 প্লাস z2, yn প্লাস zn mod 2। এটাতে এক্সর বোঝাচ্ছি, কিন্তু এক্সর ইজ বেসিক্যালি অ্যাডিশন mod 2। ঠিক আছে, তো এই সিম্বলগুলো ইউজ করার কারণ হলো এটা কাইন্ড অফ ডট প্রোডাক্ট, বিট স্ট্রিংয়ের মধ্যে ডট প্রোডাক্ট রিপ্রেজেন্ট করতেছে, আর এটা হলো আপনার দুইটা ভেক্টর যেইভাবে যোগ করে এখানে দুইটা বিট স্ট্রিং যোগ করার একটা মেকানিজম। ঠিক আছে, তো এই আইডেন্টিটিটা প্রুফ করার জন্য ওয়েল ইজি আই গেস। তো এক্স ডট ওয়াই এক্সর জেড, এটার আইথ এলিমেন্ট কি হবে? এটার আইথ এলিমেন্ট হবে এক্স আই, ও সরি এটা তো আইথ এলিমেন্ট না, এটা তো একটা স্কেলার দিবে। আচ্ছা, দিস ইজ এক্স আই ওয়াই প্লাস জেড আই, এটার সাম mod 2। ওকে, আচ্ছা, অ্যান্ড এই জিনিসটা হইল ওয়াই আই প্লাস জেড আই। এই লাইনগুলো লিখতেছি যে বুঝতেছেন কি লিখতেছি, কেমন লিখতেছি? আচ্ছা, ওকে, তো এটাকে ভাঙানো যায়, ভাঙাইলে আসবে এক্স আই ওয়াই আই প্লাস এক্স আই জেড আই। তারপর দুইটা সামেশনকে আলাদা করা যায়, সামেশনকে আলাদা করলে আসবে এক্স আই ওয়াই আই প্লাস এক্স আই জেড আই, এটা mod 2। তো সামেশন mod 2কে আমি তারপরে এটার এক্সর দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, আর এটা ডট প্রোডাক্ট, তো এটাকে রিপ্লেস করতে পারবো এক্স ডট ওয়াই, আর এটাকে রিপ্লেস করতে পারবো এক্স ডট জেড দিয়ে, শেষ। ওকে, এটাই সিম্পলি। ওকে, তারপরে প্রবলেম এটা হলো আমার এই আইডেন্টিটিটা প্রুফ করা লাগবে, -1 টু দি পাওয়ার x dot y বেসিক্যালি ওয়াল সাইড আমার ট্রান্সফর্মের আইডেন্টিটি প্রুফ করতে দিছি আর কি। ওকে, যেখানে x হলো একটা বিট স্ট্রিং, y একটা বিট স্ট্রিং, এখানে সামটা হলো ওভারঅল y বিলংস টু bn, এখানে x হইল একটা n বিট স্ট্রিং। ও হ্যাঁ, নর্মালাইজিং ফ্যাক্টর আছে 1/√2 টু দি পাওয়ার n। ঠিক আছে, আচ্ছা, এটা অনেকভাবে প্রুফ করা যায়, অনেকে অনেক অ্যাপ্রোচে করছেন, সবই ভালো, নাইস। ইন্ডাকশন দিয়ে করা যায়। আমি একটা অ্যাপ্রোচ নেই যেটা আমার ভালো লাগছে, সেটা হলো ধরেন hx, এখানে একটা সিঙ্গেল বিট, এটা আমি xi নাম দেই। হোয়াট ইজ দিস? আচ্ছা, এইটা যদি 0 হয় তাইলে এইটা হবে প্লাস, অর্থাৎ 1/√2 0 + 1।
আর এটা যদি 1 হয় তাহলে এটা হবে মাইনাস। I guess I should write it like this, 1/√2 0 minus 1 if xi equals to 0 আর এটা যদি xi equals to 1 হয়। আচ্ছা, এখন এই জিনিসটাকে একটা নাইস ওয়েতে লেখা সম্ভব, সেটা হলো আচ্ছা দেখেন whether this makes sense or not. আচ্ছা, যদি xi 0 হয় মানে yi equals to 0 to 1, basically what this means is, আচ্ছা আমি হয়তো এটা এমনি লিখি, -1 to the power xi গুণ 0 টাইমস 0 প্লাস -1 to the power xi গুণ 1 টাইমস 1। দেখেন এটা সেন্স মেক করে নাকি? যদি xi 0 হয় তাহলে দুইটা টার্মই 0, xi গুণ 0 0, xi গুণ 1ও 0, কারণ xi নিজেই 0, তাহলে এটা 0 + 1 দিবে। আর xi যদি 1 হয় তাও এই টার্মটা 0 হবে, কারণ এখানে 0 আছে, রাইট? এটা বাদ চলে যাবে। আর xi যদি 1 হয় 1 × 1, তাহলে এখানে একটা মাইনাস পাবো। ঠিক আছে, তো h অফ xi কে এই ফরম্যাটে লেখা সম্ভব, যেটাকে আমরা ধরেন সামেশন নোটেশন দিয়ে আমরা লিখতে পারি yi -1 to the power xi yi times y। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনার h to the power n x, this is basically h x1 tensor product h x2 tensor product h x3 ... tensor product h xn। ওকে, হ্যাঁ আচ্ছা, তো এইটাকে লেখা যায়, আমি সবগুলো 2 to the power n বাইর করে আনি। প্রথম টার্মকে লেখা যায় সাম ওভার y1 x1 y1 টাইমস y1, এই ফর্মুলা ইউজ করতেছি আর কি। তারপরেরটাকে লেখা যায় সাম ওভার y2 -1 to the power x2 y2 sum over -1 to the power xn yn times yn। আচ্ছা, এখন সব সামেশন যদি জোড়া জায়গায় দেই তাইলে কি হবে? তাইলে হবে sum over y1 sum over y2 sum over yn আর -1 to the power x1 y1 -1 to the power x2 y2 -1 to the power xn yn আর টাইমস y1 y2 yn। সামেশন সাইন নিয়ে আর কি ম্যাথমেটিক্যাল জিমন্যাস্টিক্স করতেছি বেসিক্যালি। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হইল -1 to the power x1 y1 প্লাস x2 y2 প্লাস ... xn yn। ইনফ্যাক্ট আমি এটাকে এখানে একটা mod 2ও দিতে পারি, কারণ -1 to the power সামথিং ইজ -1 to the power দ্যাট থিং mod 2, এটা কি জানেন? আচ্ছা, যে -1 to the power a equals to -1 to the power a mod 2,
কারণ -1 স্কোয়ার হইল 1, তো বেসিক্যালি 2 এর রিমাইন্ডার পার্টটাই এখানে থাকবে। আচ্ছা, তো এই জিনিসটাকে তাহলে শর্টে আমি লিখতে পারবো এক্স ডট ওয়াই। আচ্ছা, এই জিনিসটা কি হবে? এই জিনিসটা ওয়াই হবে। ওকে, আচ্ছা এখন এইখানে আচ্ছা এই সামেশনটা কি করতেছে? এই সামেশনটা হইলো এই টার্মের কম্বিনেশন নিচ্ছে, মানে অল পসিবল কম্বিনেশন, যেখানে y1 এর ভ্যালু হইতে পারে 0,1, y2 এর ভ্যালু হইতে পারে 0,1, y3 এর ভ্যালু হইতে পারে 0,1 ডট 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 yn এর ভ্যালু হইতে পারে 0,1। ওকে, তো এই y1 y2 থেকে yn এর এই কম্বিনেশনগুলো নেওয়া ইজ ইকুইভ্যালেন্ট টু আপনার যেই y আছে, অর্থাৎ এই যে বাইনারি নাম্বারটা আছে, ধরেন y1 y2 yn, এই নাম্বারটার 0 0 0 থেকে 1 1 1 পর্যন্ত সব কম্বিনেশন নেওয়ার সমান না। এটা কি বুঝতে পারতেছেন? ঠিক আছে, বেসিক্যালি ইন্ডিভিজুয়াল বিটগুলোর সব কম্বিনেশন ইজ ইকুইভ্যালেন্ট টু আপনার এই বিট স্ট্রিংয়ের সব কম্বিনেশন, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু বিট স্ট্রিংয়ের সবচেয়ে লোয়ার মোস্ট কম্বিনেশন হলো 0 0 0 আর আপার মোস্ট কম্বিনেশন হলো 1 1 1। তো বেসিক্যালি এইটা 0 0, এই বিট স্ট্রিংয়ের 0 0 0 থেকে 1 1 1 পর্যন্ত সব কম্বিনেশনের উপর সাম করতেছে। এটা কি সেন্স মেক করতেছে? ওকে, তো এই টার্মটাকে তাইলে আমরা লিখতে পারবো সাম ওভার ওয়াই ইকুয়ালস টু 0 টু দি পাওয়ার n, এটা থেকে 1 টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার এক্স ডট ওয়াই ওয়াই। জিরো, আচ্ছা 0 টু দি পাওয়ার n বলতে আমি 0 0 0 0 0 ওইটা বোঝাচ্ছি, আর 1 টু দি পাওয়ার n বলতে 1 1 1 1 ওইটা বোঝাচ্ছি। ওকে, হ্যাঁ এইটাই এমনি করা যায়। আচ্ছা, যাদের ইন্টারমিডিয়েট স্টেপটা ধরতে অসুবিধা হইতেছে তারা এইভাবে চিন্তা করতে পারেন যে ধরেন আমি ওকে থিঙ্ক অফ ইট লাইক দিস, x equals to এই জিনিসটা কি বলে? এই সামেশনটার মিনিং হইল যে ওকে, what this summation basically does is এই লাইন থেকে এই লাইনকে আমরা লিখছি, বুঝছেন? বেসিক্যালি এই সামেশনটাকে ভাঙাইছি, এক্স এর ভ্যালু 1 থেকে 2, তো y কমন নিয়ে এক্স এর ভ্যালু 1 প্লাস এক্স এর ভ্যালু 2 ওইটা লিখছি। আচ্ছা, তারপর y এর ভ্যালু 1 থেকে 2, এটা লিখলে কী পাবো? এটা লিখলে পাবো হলো 1 প্লাস 2 টাইমস 1 প্লাস 2। তো এটাকে যদি ভাঙাইলে কী পাবো? দেখেন 1 ইন্টু 1 একটা টার্ম পাবো, 1 ইন্টু 2 একটা টার্ম পাবো, 2 ইন্টু 1 একটা টার্ম পাবো, 2 ইন্টু 2 একটা টার্ম পাবো। ঠিক আছে, তো তাহলে এই সামেশনটা বেসিক্যালি করতেছে কি? এই সামেশনটা হইলো এক্স ওয়াই, এই যে গুণফলটা, এই গুণফলের অল পসিবল কম্বিনেশনের উপর সাম করতেছে না? এক্স ওয়াইয়ের অল পসিবল কম্বিনেশন কী কী? 1 1 1 2 2 1 2 2। এই দেখেন এই সবগুলো কম্বিনেশনের উপরই তো গুণ দিয়ে যোগ করতেছে। এখানেও বেসিক্যালি ওই আর্গুমেন্টটাই দিছি। ঠিক আছে, যে আপনার এই টার্মগুলোর উপর আপনার y ইকুয়াল টু 0 থেকে 1 এই রেঞ্জের উপর যোগ করা ইজ ইকুইভ্যালেন্ট টু এই কম্বাইন্ড যে স্ট্রিংটা, এই কম্বাইন্ড স্ট্রিংয়ের যা যা পসিবল কম্বিনেশন সম্ভব সেই কম্বিনেশনগুলোর উপর যোগ করা।
এবং পসিবল কম্বিনেশন সম্ভব হইল অল 0 স্ট্রিং থেকে অল 1 স্ট্রিং পর্যন্ত যতগুলো স্ট্রিং হয় ততগুলো, ঠিক আছে? এবং এইটাই আর কি প্রুফ করতে বলা হয়েছিল। শেষ। দাঁড়ান, ওকে, আর কি আছে? ও হ্যাঁ, দি প্রবলেম। আচ্ছা, ওকে, লাস্ট প্রবলেম। সেইটা হইলো একটা রিকারেন্স রিলেশন সলভ করতে দিছি, tn ইকুয়ালস টু 2tn মাইনাস 1 প্লাস n। আচ্ছা, এটা কেন সলভ করতে দিছি? এটা কোন জায়গায় অ্যারেঞ্জ করে মনে আছে? এটা হলো আপনার ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মের রিকারেন্স রিলেশনটা। হ্যাঁ, এই কারণে আর কি এটা করতে দিছি। তো এটাও অনেকভাবে করা যায়। ম্যাক্সিমাম মানে যা যা সলিউশন দেখছি সবারই কোনো না কোনো ইউনিকনেস ছিল সলিউশনের মধ্যে, এই জন্য অলমোস্ট সবাইকেই বোনাস দিছি। আমি হিন্ট যেটা দিছিলাম সেটা হলো এটা ব্যাক সাবস্টিটিউশন ইউজ করতে পারেন। ব্যাক সাবস্টিটিউশন মানে টিএনকে টিএন মাইনাস 1 এর রিসপেক্টে লিখলেন, তারপর টিএন মাইনাস 1কে টিএন মাইনাস 2 এর রিসপেক্টে লিখবেন। এভাবে যদি লিখতে থাকেন তাহলে একটা ফর্মুলা বাইর হবে, তারপর ওই ফর্মুলা থেকে বেসিক্যালি কিছু ক্যালকুলেশন করে সলভ করা লাগবে। তো সেটা করি। তাহলে 2tn মাইনাস 1 কী হবে? 2 টাইমস 2tn মাইনাস 2 প্লাস n মাইনাস 1 প্লাস n, ওকে, which is 2 square tn minus 2 plus 2 times n minus 1 plus n। আবার যদি সাবস্টিটিউট করি 2 square tn minus 3, সরি এখানে একটা 2 আসবে, প্লাস n minus 2 প্লাস 2n minus 1 প্লাস n। এটাকে যদি ভাঙাই তাহলে আসবে 2 কিউব tn minus 3 প্লাস 2 স্কোয়ার n minus 2 প্লাস 2n minus 1 প্লাস n। প্যাটার্ন বোঝাই যাচ্ছে, তাও আরেকটা স্টেপ করি। এইটা হইল একটা, এইটা হইল একটা, এইটা হইল একটা, আরেকটা স্টেপ করি, তাইলে হয়তো আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে। দিস ইজ 2 কিউব 2tn minus 4 plus n minus 3 plus 2 square n minus 2 plus 2n minus 1 plus n, okay, which is 2 to the power 4 tn minus 4 plus 2 cube n minus 3 plus 2 square n minus 2 plus 2 n minus 1 plus n। আচ্ছা, তো প্যাটার্নটা হইল দেখতে পাচ্ছেন যে আমি যদি কে স্টেপ ব্যাক সাবস্টিটিউশন করি, এখানে n মাইনাস কে আসবে, এখানে টু টু দি পাওয়ার কে আসবে, এখানে n মাইনাস কে টু টু দি পাওয়ার কে n মাইনাস কে মাইনাস 1 টু টু দি পাওয়ার কে মাইনাস 1 এভাবে করে করে যাবে, ওকে। তো এটা যদি আমি k
k স্টেপ ব্যাক সাবস্টিটিউশন করি, দিস উইল বি 2 টু দি পাওয়ার k tn minus k প্লাস আমি এমনি লিখি 2 টু দি পাওয়ার I n minus I equals to 0 থেকে k minus 1. Does this make sense? দেখেন এই সামেশনটা কোত্থেকে শুরু হচ্ছে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, থামবে কোথায়? এখানে যে পাওয়ারটা আছে তার জাস্ট আগে যে থামবে। তো এখানে ওইটাই লিখছি, 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার k minus 1 এ যে থামবে, টাইমস টু দি পাওয়ার I টাইমস n minus I, আর হ্যাঁ আর এখানে তো k আছে। এখন আমি যদি একদম বেস কেস পর্যন্ত এক্সপ্যান্ড করতাম তাইলে k ইকুয়ালস টু n হইতো, ঠিক আছে? তো k ইকুয়ালস টু n যদি বসাই, দিস উইল বিকাম 2 টু দি পাওয়ার n t0 প্লাস সাম ওভার I ইকুয়ালস টু 0 থেকে n minus 1 2 টু দি পাওয়ার I টাইমস n minus I। ওকে, আচ্ছা ঠিক করছি তো? ঠিকই তো করেছি। আচ্ছা ঠিক আছে, তো t0 ইকুয়ালস টু a দেওয়া ছিল, তো এই টার্মটা হলো 2 টু দি পাওয়ার n a, তো এটা হয়ে গেছে। এখন এই টার্মটাই আর কি যুদ্ধ, ঠিক আছে? এই টার্মটা সাইজ করতে আর কি বেশি কষ্ট হয়েছে। তো এটাকে অনেকভাবেই লেখা যায়, যেমন আচ্ছা এইটাকে সাইজই আর কি অনেকে অনেকভাবে করছেন। এটাকে আরেকটা ফরম্যাটে লেখা যায়, ধরেন আমি এটাকে এমনও লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n মাইনাস m টাইমস m, যেখানে m ইকুয়ালস টু 1 থেকে n minus 1 এমনও লেখা যায়। দেখি বিশ্বাস হয়? আচ্ছা আমি করছিটা কি, যেটা করছি সেটা হলো n minus I কে m লিখছি, তাইলে I সমান হইল n minus m, আর I এর রেঞ্জ যদি 0 থেকে n minus 1 হয় তাহলে n minus I এর রেঞ্জ কত? n minus I এর রেঞ্জ হইল I equals to 0 বসালে পাবো n, আর I equals to n minus 1, আচ্ছা এখানে n হবে, এটা একটা ভুল করছি। ওকে, এমনও লেখা যায়। তো এমনে করে তারপর অনেকে এটা করছেন যে 2 টু দি পাওয়ার n বাইরে আনছেন, তারপর এটাকে m বাই 2 টু দি পাওয়ার m লিখছেন, m ইকুয়ালস টু 1 থেকে n, তারপরে এটার সামেশন বাই করছেন, অথবা অনেকে এখান থেকেও কাজ করছেন, সেটাও হবে। আচ্ছা এখন এটা কেমনে করা যায়? অনেকের অনেক ক্লেভার ট্রিক্স আছে, যেমন আপনি হইলো 2 দিয়ে গুণ দিয়ে তারপর মাইনাস দিচ্ছেন, সাকি হইলো এটাকে লিনিয়ার অ্যালজেব্রা প্রবলেমে কনভার্ট করে তারপর সলভ করছে, তারপরে আপনি হইলো এইটা ফর্মুলা বের করে ওইটা ডিফারেন্সিয়েট করে তারপর সলভ করছেন। হ্যাঁ অনেকে অনেক ট্রিক্স ইউজ করছেন। আচ্ছা আমি আগে স্লাইটলি জেনারেল একটা টেকনিক দেখাই, যেইটা মোটামুটি অনেক সিনারিওতে কাজ করবে। তো এই যে সামেশনটা, সেটা মুছি, এটা লাগবে না। ওকে, ওই যে সামেশনটা, দ্যাট ইজ, এটাকে আমি লিখতে পারি n সাম ওভার 2 টু দি পাওয়ার I ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1 প্লাস মাইনাস I 2 টু দি পাওয়ার I ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1। ওকে আচ্ছা, এটা ইজিলি ইভ্যালুয়েট করা সম্ভব, এটা তো একটা নর্মাল জিওমেট্রিক সিরিজ।
আচ্ছা এটার সামটা আমি ডাইরেক্টলি লিখে দেই, এটার সামটা হলো টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখন এটা ইভ্যালুয়েট করতে হবে। আচ্ছা i ইকুয়াল টু 0 থেকে না শুরু করে i ইকুয়াল টু 1 থেকেও শুরু করতে পারি, কারণ ফার্স্ট টার্মটা 0 থাকবে, ঠিক আছে। আচ্ছা তো এখন এখন ঝামেলা হইল এই সিরিজটার ইভ্যালুয়েট করা, i ইকুয়াল টু 1 থেকে n মাইনাস ওয়ান। হ্যাঁ আচ্ছা এখন এইটা দেখতে একটা পার্টিকুলার জিনিসের মতো মনে হয়, এটা হলো দিস ইজ রেমিনিসেন্ট অফ দ্য ডেরিভেটিভ ফর্মুলা, ঠিক আছে, যে a নেক্সট টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এরকম কিছু একটা রিমাইন্ডার দিচ্ছে। তো এই ট্রিকটা ইউজ করা যাইতে পারে, ঠিক আছে। এটা একটা জেনারেল ট্রিক, এটা আপনার অন্যান্য সিরিজ এভ্যালুয়েশনে ইউজ করতে পারেন। সেটা হলো কনসিডার দিস সিকোয়েন্স, দিস সিরিজ। আচ্ছা এটা এই সিরিজের নতুন একটা নাম দেই, এস অফ এন। আচ্ছা এস অফ এন না, এস অফ এক্স। থেকে সাম কে, তো ওয়ান থেকেই দিই, 0 থেকে দিলে আবার একটা গ্যাঞ্জাম তৈরি হইতে পারে, 1 থেকে দিই। ওকে এই সিরিজের সাম কি, এক্স টাইমস এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। কে হবে নাকি কে প্লাস ওয়ান হবে? কেই হবে, রাইট। আচ্ছা এটা হলো এই সিরিজের সাম। এখন এস এর ডেরিভেটিভ বাইর করেন, এস প্রাইম অফ এক্স কি, আই এক্স টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান, আই ইকুয়ালস টু 1 থেকে কে। ওকে হুইচ ইজ, আমি এটারে আপাতত ডেরিভেটিভটা পরে ইভ্যালুয়েট করবো, এটার এখানে এই ফর্মেটে রাখি, এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। দিস থিং ইজ এটা, তাইলে দেখেন এই জিনিসটা কি, এইটা শেষ। এখন বেসিক্যালি এইটার ডেরিভেটিভ বাইর করা লাগবে, এটা ডেরিভেটিভ বের করার পর এক্স ইকুয়াল টু 2 সেট করবেন, তাইলে এই জিনিসটার ইয়া বের হয়ে যাবে। আচ্ছা এখন এটা ডেরিভেটিভ বাইর করতে একটু যুদ্ধ করা লাগবে আর কি। ও গড, আচ্ছা এটারে সাইডে লিখি, এটা হলো এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এইটার ডেরিভেটিভ, ওকে এটা ডেরিভেটিভ হলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ফর্মুলাটা কি, কোশেন্ট রুল কি আপনার, ddx of u by v is, আচ্ছা u prime v minus v prime u, ওকে আমার মনে থাকে না, v prime u divided by v square, রাইট। আচ্ছা u prime v, তো এইটা ডেরিভেটিভ বাইর করতে হবে, এটা ডেরিভেটিভ বাইর করলে আসবে k plus 1 times x to the power k minus 1 times v, v is x minus 1, আর মাইনাস ভি প্রাইম ইউ, এটা ডেরিভেটিভ বাইর করলে আসবে 1, আর ইউ তো এইটা এক্স টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস এক্স। ঠিক আছে না? ওকে বুঝতেছেন কি করতেছি? আচ্ছা ওকে হ্যাঁ ঠিক আছে।
ওকে উই আর ডান। আচ্ছা, আর এখানে একটা এক্স ছিল, তো এখানে এক্স দিয়ে গুণ দিতে হবে। তো দিস ইজ মাই ফর্মুলা। এখন আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হইল এক্স ইকোয়াস টু 2 সেট করবেন আর কে ইকোয়াস টু n-1 সেট করবেন। তো এটা যদি সেট করি তাহলে 2 - 1 হোল স্কোয়ার ইকোয়াস টু 1, তো এই টার্মটা নাই। আচ্ছা, হুইচ ইজ ভেরি নাইস। এক্স ইকোয়াস টু 2, এখানে কে এর জায়গায় যদি n-1 বসাই তাহলে k প্লাস 1 আসবে n, এটা আসবে 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 1, 2 - 1 ইজ 1, মানে অনেকগুলো টার্ম 1 হয়ে গেছে আর কি। আর এখানে আসবে 1 টাইমস 2 টু দি পাওয়ার n-2। ওকে, আচ্ছা, এটা হইল সামেশন। এখন এটাকে একটু মাসাজ করা লাগবে। মাসাজ করলে যেটা পাওয়া যাবে n টাইমস 2 টু দি পাওয়ার n-2 minus 2 to the power n plus 1 plus 4, right, which is 4 minus 2 হইল plus 2। তাইলে আমার ফাইনালি আসছে এই জিনিসটা হলো n times 2 to the power n minus 2 to the power n plus 1 plus 2। এখন যদি সব একসাথে করি তাইলে এইটা মাইনাস এইটা প্লাস এইটা, তো 2 to the power n a প্লাস n টাইমস 2 to the power n minus 1 মাইনাস n টাইমস 2 to the power n minus 2 to the power n plus 1 plus 2। গড নোস কোনো ভুল টুল করে রাখছে নাকি। 2 to the power n a প্লাস 2 to the power n টাইমস n মাইনাস n টাইমস 2 to the power n প্লাস 2 to the power n প্লাস 1 মাইনাস 2। তো এখানে এই দুইটা টার্ম কাটা চলে যাবে, এখানে n থাকবে, এখানে যদি 2 to the power n কমন নেই a প্লাস 2 আসবে মাইনাস n মাইনাস 2। ইয়েস, মিলস, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাপ্রোচে কেন আসলাম? এই অ্যাপ্রোচে আসার কারণ হইল আপনি এই ট্রিকটা এই ফরম্যাটের মানে এই সিস্টেম ইউজ করে যে কোনো এই ফরম্যাটের সিরিজের জন্যই ব্যবহার করতে পারেন। মানে এখানে 2 থাকা লাগবে নেসেসারি না, 3 4 যা কিছু থাকতে পারে, তাইলে এই মেথড ইউজ করে সলভ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা, এই আপনার কি রিকারেন্স রিলেশন কেমনে সলভ করতে এটা পড়ছেন কোনো কোর্সে? আচ্ছা আচ্ছা, এটা সলভ করার এক্সট্রিমলি ইজি একটা মেথড আছে। আচ্ছা, সেটা দেখাই, সেটা দেখানোর লোভ সামলাইতে পারতেছি না, বাট দিস ওয়ার্কস, একটু পর্যন্ত আনতে পারলে চলবে। হ্যাঁ, না না না, এরপর আর আসলে আর কিছু করা যাবে না। ওকে, আচ্ছা, আমাদের অরিজিনাল রিকারশনটা ছিল এরকম, যেটাকে আমরা একটু সাইড চেঞ্জ করে লিখতে পারি tn - 2 tn - 1 ইকুয়ালস টু n। ঠিক আছে। আচ্ছা, তো এই রিকারশনটার সলিউশন দুইটা টার্মের যোগফল হিসাবে লেখা সম্ভব। একটা হইল, ধরেন আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি, দিস ইজ কল্ড এ হোমোজেনিয়াস রিকারেন্স রিলেশন, সিমিলার টু হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আপনার ধরেন ওই যে ডি স্কোয়ার, মানে ইফ আই হ্যাভ সামথিং লাইক দিস, ইয়েস 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 ইয়েস, ধরেন df বাই dx প্লাস 1 ইকুয়ালস টু ধরেন সাম ফাংশন g অফ x। তো এটা কেমনে সলভ করেন? ধরেন, আচ্ছা এই ওয়ানটা বাদ দিই, এটাকে 0 সেট করে আগে হোমোজেনিয়াস সলিউশনটা বাই করেন, তারপর g অফ x এর জন্য একটা পার্টিকুলার সলিউশন বাই করেন, তাহলে যে কোনো জেনারেল সলিউশন হলো ওই দুইটা সলিউশনের যোগফল। ঠিক আছে।
আচ্ছা, তো আচ্ছা এই রিকারশনের জেনারেল সলিউশন কি? এটা কিন্তু ব্যাক সাবস্টিটিউশন দিয়ে সলভ করা ভেরি ইজি। দেখেন, আচ্ছা এটা কি? এটা দিস ইজ tn ইকুয়ালস টু tn মাইনাস 1, রাইট? এটাকে যদি ব্যাক মানে n মাইনাস 2 এর রেসপেক্টে লিখেন তাহলে দিস ইজ n মাইনাস 2, তারপরে আসবে n মাইনাস 3। তো বুঝতেই পারতেছেন দিস উইল বি 2 টু দি পাওয়ার n টাইমস t0, যেটা আমরা কোন একটা কনস্ট্যান্ট আপাতত এটাকে রেখে দিই এই ফরম্যাটে, ঠিক আছে? তো এই হোমোজেনিয়াস ইকুয়েশনটার সলিউশন হলো এইটা c ইন্টু 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এবার আচ্ছা হোমোজেনিয়াস সলিউশন হলো এইটা। আচ্ছা, এখন এইটার জন্য একটা পার্টিকুলার সলিউশন বাইর করা লাগবে, ঠিক আছে? তো পার্টিকুলার সলিউশনটা কি হবে গড নোজ। আচ্ছা, এখন এখানে একটা অ্যাজাম্পশন করা লাগবে। এই অ্যাজাম্পশনটা অনেক কিছু থেকে মোটিভেটেড, যে এ পার্টিকুলার সলিউশন উইল হ্যাভ দিস ফর্ম an প্লাস বি। হ্যাঁ হ্যাঁ, এডুকেটেড গেস। আচ্ছা, এটা কেন? কারণ দেখেন এটা লিনিয়ার, তো আসলে কোনো কোয়াড্রেটিক টার্ম থাকতে পারবে না। কারণ কোয়াড্রেটিক টার্ম থাকলে আপনি কখনো মানে tn আর tn মাইনাস 1 যোগ বিয়োগ করে আপনি কোয়াড্রেটিক টার্ম ক্যান্সেল করতে পারবেন না। ইউ ক্যান ট্রাই, ওকে? তো মানে আপনার এইটা যদি লিনিয়ার হয় তাহলে ডেফিনেটলি tn এর মধ্যেও এটা লিনিয়ার টার্মই থাকা লাগবে, ওকে? তাইলে এই ইকুয়েশনের জেনারেল সলিউশন হইল এটা c ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস n প্লাস বি। এখন বেসিক্যালি আপনার এই তিনটা কনস্ট্যান্ট বাই করা লাগবে। তো এই তিনটা কনস্ট্যান্ট বের করার জন্য যেটা করবেন ওই সাবস্টিটিউট করবেন। ধরেন t0 কি a, এর মধ্যে 0 সাবস্টিটিউট করেন, 0 সাবস্টিটিউট করলে পাবেন c ইন্টু 2 প্লাস b সমান সমান a, ওকে? আচ্ছা, তারপরে 1 সাবস্টিটিউট করেন। 1 সাবস্টিটিউট করলে কি পাবো? 1 সাবস্টিটিউট করলে পাবো হইল c প্লাস a প্লাস b। হ্যাঁ, ও সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিচের 2 টু দি পাওয়ার 0 তো 1, রাইট রাইট রাইট, হ্যাঁ ওকে। তারপর যদি 1 বসান, সরি এখানে তো n হবে, 1 বসাইলে কি হবে? ধরেন হোয়াট ইজ t1? এই ইকুয়েশন অনুযায়ী t1 হইল 2t0 প্লাস 1 which is 2a plus 1। তাইলে এখানে t, আচ্ছা এটা হলো t0 which is a, এটা হলো t1 which is ওকে। আর আরেকটা লাগবে t2 লাগবে। t2 হইল t2 কি হবে? t2 হবে হলো 2t1 প্লাস 2 which is 2 times 2a plus 1 plus 2, এটা হলো 4a plus 2 plus 2 plus 4, ওকে? তাইলে t2 হলো 2 বসাইলে 4c plus 2a plus b সমান সমান 4a plus 4। এখন এই তিনটে ইকুয়েশন সলভ করেন। হ্যাঁ, ও ভাই সলভ কেমনে করব? হ্যাঁ, একটা একটা করে সাবস্টিটিউট করা লাগবে। উফ, কষ্ট লাগতেছে। আচ্ছা, এইটাকে লেখা যায়, কি লেখা যায়? হ্যাঁ, এইটা থেকে হ্যাঁ না, ভ্যারিয়েবল তো তিনটা, সি, এ আর বি। আচ্ছা করি, একটু কষ্ট করি। এখন আসলে আর অ্যাভয়েড করার উপায় নাই, তবে কষ্ট একটু সিম্পলিফাই করা যায়।
সেটা হলো এটাকে আমি 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে আসবে 2, এখানে 1, এখানে আসবে b/2, এখানে আসবে 2a + 2। তারপরে এটা থেকে এটা মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করলে আসবে b - b/2 ইজ b/2 ইকুয়ালস টু -1। হোলি শিট। আচ্ছা, b ইকুয়ালস টু আসছে -2, b যদি -2 হয় তাহলে c আসবে a + 2, আর a কি আসবে তাইলে? a আসবে হলো যে কোনো একটা ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিলেই হয়, এটাতে করি 2 টাইমস a + 2 প্লাস a প্লাস -2 সমান সমান 2a + 1। মানে আমি এই দুইটা আর কি এটাতে সাবস্টিটিউট করছি, which gives me 2a + 2 প্লাস a -2 ইকুয়ালস টু 2a + 1। 2 এইটা কাটা, এইটা কাটা, তাহলে a ইকুয়ালস টু 1। তাহলে আমার ফাইনাল সলিউশন হইল 2n, c হইল a + 2, a হইল 1। আমি প্রবলেম একটা ভুল করছি, এখানে একটা -1 আসার কথা, কোথায় ভুল করছি? এই তো কপাল, এখানে 4 হবে। 4 - 2 ইজ 2, আর এই 2টা ওই সাইডে নিলে -1 আসবে। ইয়েস, হুইচ ইজ আওয়ার অরিজিনাল সলিউশন। ঠিক আছে, তো ওই 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 যুদ্ধ কিছুই করা লাগে নাই, খালি এইটা ডাইরেক্টলি বার করা যায়। এই গেসটা এইটা আর কি আমার কোনো ম্যাথমেটিক্যাল কোনো ইয়ে পাই নাই, হয়তো আছে ম্যাথমেটিক্যালি, আমি পড়ি না এত ডিটেলস। আচ্ছা, এটা কিভাবে লিখছি? এটা লিখছি হইল, আমি দাবি করছি যে এই ইকুয়েশনটার সলিউশন হলো n = 0 সেট করলে যে সলিউশন পাওয়া যায় ওই সলিউশন প্লাস এইটাকে স্যাটিসফাই করে এরকম একটা সলিউশন। তো n = 0 সেট করলে এইটা যদি সলভ করলে আপনি আপনি ওই c × 2n ফরম্যাটে একটা সলিউশন পাবেন। আপনারা কি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কোনো কোর্স করছেন? ধরেন আপনার যদি এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, d²f বাই, সিম্পলি একটা দেই, প্লাস df/dx = 0, এটা সলিউশন বের করেন কেমনে? মনে আছে না কিনা জানি না, আপনার f = e⁻mx সেট করেন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আনসার না, কিন্তু এটা সেট করার খুবই ডিপ ম্যাথমেটিক্যাল রিজন আছে। রিজনটা হইল যে এই ফাংশনটা হইল ডিফারেনশিয়াল অপারেটর একটা আইজেন ফাংশন, এবং ডিফারেনশিয়াল অপারেটর হার্মিশিয়ান আপ টু সাম কনস্ট্যান্ট, নর্মাল অপারেটর, ডিফারেনশিয়াল অপারেটর নর্মাল অপারেটর। তো আইজেন ফাংশনগুলা আপনার এই ইকুয়েশনের যে সলিউশন স্পেস, এই সলিউশন স্পেসের একটা বেসিস ফর্ম করে। এই কারণে আপনি এইটা ধরাটা ভ্যালিড, দেয়ার ইজ ডিপ সলিউশন। যদিও অ্যাপারেন্টলি মনে হয় যে স্যার আমরা একটা ফাংশন খুঁজতেছি যেটা ডেরিভেটিভ করলে হয়তো ওই ফাংশনটা চেঞ্জ হবে না, কিন্তু এই ফাংশনগুলো ধরাটা এনাফ। এটার কারণ হলো ওই যে দিস ইজ বেসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রা, যে আমরা কি বলি যে একটা হার্মিশিয়ান অপারেটরের যে আইজেন স্পেস, যে আইজেন ভেক্টরগুলা, ওগুলো একটা বেসিস ফর্ম করে। এইটাও একটা অপারেটর, এটা হলো লিনিয়ার অপারেটর, নট এ ফাইনাইট লিনিয়ার অপারেটর, ইন সাম সেন্স ইনফাইনাইট লিনিয়ার অপারেটর, কিন্তু এই লিনিয়ার অপারেটরের আইজেন ফাংশনগুলোও এইটার সলিউশন স্পেসের একটা বেসিস ফর্ম করে। এই কারণে আর কি এইটার ধরাটা ভ্যালিড। ওকে, তো আপনারা যেটা করতেন যে এইটারে ওই তো e⁻mx ধরে, তারপর m এর উপর একটা রিলেশন আসতো, তারপর m এর ভ্যালুগুলো বাইর করতেন, তারপর এই ধরনের রিলেশনকে হোমোজিনিয়াস রিলেশন বলে, যে সাম লিনিয়ার অপারেটর টাইমস সাম ফাংশন ইকুয়ালস টু 0। এই ধরনের ইকুয়েশনকে হোমোজিনিয়াস রিলেশন বলে। এইটা একটা হোমোজিনিয়াস রিলেশন। এখানে লিনিয়ার অপারেটরটা কি বলতে পারবেন? না, এখানে লিনিয়ার অপারেটর হইল আমরা বলি ডিলে অপারেটর, অর্থাৎ d অফ tn ইকুয়ালস টু tn - 1, এটা এক ঘর শিফট করে।
তো দিস ইকুয়েশন ইজ বেসিক্যালি d minus 2 times tn. Yes, yes. ঠিক আছে, তো সাম লিনিয়ার অপারেটর মানে আমার মনে হয় এ লার্জ পার্ট অফ মডার্ন ম্যাথমেটিক্স ইজ লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, আপনি অনেক কিছু লিনিয়ার অ্যালজেব্রা লেন্স দিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এইখানে যে আর্গুমেন্টটা দিলাম এটা হলো ফাংশনাল অ্যানালাইসিসে পড়ায়। তো ফাংশনাল অ্যানালাইসিস ইজ লিনিয়ার অ্যালজেব্রা অন স্টেরয়েডস। ঠিক আছে, তো আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে হইলো ফাইনাইট ভেক্টর স্পেস নিয়ে কাজ করি, ফাংশনাল অ্যানালাইসিস ইনফাইনাইট ভেক্টর স্পেস নিয়ে কাজ করে। এই তো এখন ইনফাইনাইট ভেক্টর স্পেস নিয়ে কাজ করার কিছু আর কি ইস্যুস আছে, আপনার ইনফিনিটি নিয়ে ডিল করা লাগবে, কনভার্জেন্সের কিছু আর্গুমেন্ট দেওয়া লাগবে, হ্যান তেন ওইসব আছে। কিন্তু অ্যাট দ্য বেস মানে একদম বেস লেভেলে আর্গুমেন্ট এইটাই যে এই লিনিয়ার অপারেটরের আইজেন ফাংশনগুলো সলিউশন স্পেসের বেসিস হবে, শেষ। আচ্ছা, আর আরেকটা হইলো এখন এটা কেন ধরলাম, এইটা ধরলাম হইলো তো এটাই একটা এডুকেটেড গেস ছিল। এই পার্টটা একটা এডুকেটেড গেস ছিল যে আমাকে যদি যোগ বিয়োগ দিয়ে এন বানাইতে হয় তাহলে এর একটা লিনিয়ার ফাংশন ধরা লাগবে, নাহলে যোগ বিয়োগ দিয়ে এন বানাইতে পারবো না। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে স্যার আমি আপনাকে বানাই দিব যোগ বিয়োগ করে। হ্যাঁ, বানাই দিতে পারেন, সমস্যা নাই। এখানে হইলো দিস অ্যাজাম্পশন ইজ এনাফ, মানে ইন সাম সেন্স যে সলিউশন তো ইউনিক, রাইট? এবং আমি তো একটা সলিউশন বাইর করে ফেলছি। যদি এমন হইতো যে এই অ্যাজাম্পশনটা ধরার পরে সলিউশন বাইর হইতেছে না, তখন যে আমি বলতাম যে ঠিক আছে আমার অ্যাজাম্পশনটা ভুল ছিল, অন্য কিছু অ্যাজুম করা লাগবে। কিন্তু যেহেতু এই অ্যাজাম্পশনটা করে সলিউশন বাইর হয়ে গেছে এবং অন্য কোনো সলিউশন সম্ভব না, দেয়ারফর দিস অ্যাজাম্পশন ইজ রাইট। ঠিক আছে, কাইন্ড অফ এই অ্যাজাম্পশন যে রাইট, এটার একটা আমি পোস্ট হক আর্গুমেন্ট দিচ্ছি যে সলভ করার পরে যেহেতু সলভ করতে পারছি সেহেতু রাইট। এখন যদি সলভ না করতে পারতাম তাহলে অন্য কিছু ধরা লাগতো, কিন্তু এটাই। ঠিক আছে, হ্যাঁ রাইট। মানে যদি এন স্কোয়ার থাকতো, ধরেন এখানে এন স্কোয়ার থাকতো, এখানে এন মাইনাস ওয়ান স্কোয়ার হয়ে যেত, তো যোগ বিয়োগ করলে আসলে এন স্কোয়ারটা আমরা কাটা যাইতো না। মানে আমি ধরেন যদি এইটা লিখতাম এ এন স্কোয়ার প্লাস বি এন প্লাস সি, তো এইটার উপরে যদি আমি এটা চালাই তাহলে কি পাবো, ক্যালকুলেট করা যায়। এ ইন্টু এন স্কোয়ার প্লাস বি এন প্লাস সি মাইনাস 2 টাইমস এ এন মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস বি এন মাইনাস ওয়ান প্লাস সি। হ্যাঁ হ্যাঁ, জেনারেলি ট্রু হইতো না, রাইট? এখানে এন স্কোয়ার থাকবে, এখানে 2a এন স্কোয়ার থাকবে, মাইনাস করলে তবুও এন স্কোয়ারটা থেকে যাবে। ঠিক আছে, তো আমি লিনিয়ারের উপরে গেলে সমস্যা হয়ে যাবে। এখন এটা আর্গুমেন্ট দিতে পারি যে স্যার পলিনোমিয়াল ফাংশনই হবে, এটা কেমনে বুঝলেন? আমি তো আরও হাইব্রিড ফাংশন কনসেপ্ট করেও এটা আনতে পারতাম, হয়তো মেবি, গড নোজ এরকম ফাংশন এক্সিস্ট করে নাকি। তো হ্যাঁ, এই আর্গুমেন্টটা আমার আসলে এক্স্যাক্টলি ক্লিয়ার না, মানে আমার কোনো রিগোরাস বেসিস নাই আসলে এটা ধরার। আমি যতটুকু পড়াশোনা করছি ততটুকের মধ্যে আর কি ধরে, এবং ধৈরা দেখে যে সলিউশন করা যায়, দেয়ার ফর ভ্যালিড। যদিও এইটা ধরান আমার ভ্যালিডিশন আছে এই যে এখানে যে আর্গুমেন্টটা দিলাম যে আপনার হোমোজিনাস ইকুয়েশনের ইয়াটা আপনার সলিউশন স্পেসের আইজেন বেসিস হয়, তো এই কারণে এটা ধরা যায়। কিন্তু এটা কোনো রিগোরাস আর্গুমেন্ট আসলে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। হয়তো ওইটা ঘুরায় আসা লাগে যে অ্যাজাম্পশন করে যেহেতু ইউনিক সলিউশন এক্সিস্ট করে, এইটা যেহেতু ইউনিক সলিউশনটা দেয়, দেয়ারফর অ্যাজাম্পশন ইজ রাইট। শিট, আপনাদের টাইম ওভার। হায়, আমি তো ভাবছিলাম যাটাও সলভ করে দিব। কাল ক্লাস করবেন? আচ্ছা, আমাদের ক্লাস তো 11টা থেকে 2টা। আচ্ছা, কালকে ক্লাস করলে তাইলে আপনার যে লাস্ট প্রবলেম সেট ওটার সলিউশনটা দেখাই দিতাম। ঠিক আছে, তাইলে আচ্ছা, আপনাদের ফাইনাল সিলেবাস অ্যালগরিদমস বাদ, খালি স্ট্যাবিলাইজার কম্পিটিশন। ঠিক আছে, সোজা করে দিলাম। হ্যাঁ, মিডের পরে যা পড়েছি। আচ্ছা, আপনাদের এক্সামের অফিসিয়াল ডেট কবে?
22 আপনার পরীক্ষা, অন্য পরীক্ষাটা কয়টায়? আচ্ছা, একটু রুটিন দেখে আমাকে আরেকটা ইনফরমেশন দেন যে সিএসসি 402 পরীক্ষা কবে, 481 482 এই দুইটার পরীক্ষা কবে? আর 481 একদম শেষের দিন কবে? 25 তারিখ পরীক্ষা আছে আপনার? আচ্ছা, নেওয়া যায়। দাঁড়ান আমি একটু আমার রুটিনটা চেক করে নিই। কি 480 490 115 দেওয়া? আচ্ছা একটু দাঁড়ান, আরেকটা সেমিস্টার শেষ, ড্যাম সেই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পার হয়ে গেল আপনাদের সাথে, 1.5 বছর। ওয়েল না, কমপ্লিটলি এখনও 6 মাস হয় নাই, কিন্তু ওয়ান ইয়ার প্লাস। আপনাদের তো 481 ল্যাবও নিছি, 481 ল্যাব নিছি। আচ্ছা, আপনি মনে পরের ব্যাচের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা আরও আগের। ইয়েস, মানে আপনাদের সাথে তাহলে 4 সেমিস্টার ধরে আছি, আর 3 সেমিস্টার। ইয়েস, QC4 স্টুডেন্ট হবে? আমার সন্দেহ লাগতেছে QC4 স্টুডেন্ট হবে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। কোনো প্ল্যান নাই, ঠিক আছে, কোনো প্ল্যান নাই এখন। আসলে QC4 যে আপনারা দাবি আছে এইটা জানতাম না। QC4 নিলে হয়তো হ্যাঁ এরর কারেকশন আর ডিটেলসে ঢোকা যায়। আপনাদের এই কোর্সে তো এরর কারেকশন পড়াইনি, একদম করা এরর কারেকশন পড়ানো যেতে পারে তাইলে। হ্যাঁ, যে কোড ডিজাইন, ফল্ট টলারেন্স, গেট ডিজাইন, তারপর থ্রেশহোল্ড ক্যালকুলেশন, এইসব পড়ানো যেতে পারে। দিস ইজ ওয়ান টপিক, নাইলে হ্যাঁ আরও জিনিসপত্র খোঁজা লাগবে। নাইলে ধরেন আপনার ইনফরমেশন থিওরি রিলেটেড জিনিসপত্র পড়ানো যাইতে পারে। ইনফরমেশন থিওরির আপনার কোয়ান্টাম চ্যানেল ক্যাপাসিটি কেমনে ক্যালকুলেট করে, তারপর ইনফরমেশন থিওরিটিক বিভিন্ন টাস্ক আছে, ওইসব পড়ানো যাইতে পারে। টপিকের তো অভাব নাই। হ্যাঁ, দোজ উইল বি মোর ম্যাথ হবে বেসিক্যালি। আচ্ছা, আমি যে কী করতেছি, একটু দাঁড়ান, একটু সময় দেন আমাকে। আপনাদের কারো ক্লাস আছে? এই আমি বাসায় যাওয়ার আগে আমরা দিয়ে যাবেন আজকে। আচ্ছা, না বুঝলে না ওইটা ছাড়াই জমা দেন, নাইলে কি। আচ্ছা, আপনি হার্ড কপি দেন, আমি আসি আরও 1 ঘন্টার মতো, আপনি আমার ডেস্কে এসে হার্ড কপি দিয়ে যাবেন। স্প্রিং ফাইনাল 402 কবে? কিন্তু আপনি পেনাল্টি কিন্তু খাবেন এবার, ঠিক আছে? আমি পড়ছি বিপদে। ওই যিনি আসছিল উনি বলছে এখানে ক্লাস নেওয়া যাবে না, আমাকে বলছে যে আমাকে একটা ডকুমেন্টে সাইন করতে হবে, তারপরে এমএনএসের চেয়ারম্যানের সাথে দেখা করতে হবে যে আমি কেন ক্লাস নিলাম। না 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 না, আরে আপনারা কেন সরি বলতেছেন? ডিসিশনটা তো আমারই ছিল। না না না, মিথ্যা কথা কেন বলবো, ক্লাস তো নিছি আমি। এটা এখন রুম যদি খালি থাকে তাইলে তো ক্লাস নিতে সমস্যা কি?
আর একটা সমস্যা হয়ে গেছে, ধরেন আমি তো সিএসসি ডিপার্টমেন্টের লেকচারার, এটা তো এমএনএস এর রুম। যদিও আই এম টেকনিক্যালি ইন স্কুল অফ ডাটা অ্যান্ড সায়েন্সেস। আচ্ছা, আমার 402 হইল 22 তারিখ। ওকে, আচ্ছা আপনার বলেন কবে দিতে চান? উনি একটা বলছে 25 তারিখ। দিতে চান নাকি আরো আগে দিতে চান বা পরে দিতে চান? আপনার ডেট বলেন। নাইলে 22 তারিখও হইতে পারে, 22 তারিখ হয়তো একটু পরে নিলাম, বিকালের দিকে নিলাম, সেটা হইতে পারে। বলেন। আর সাকিও তো আজকে আসে নাই, সাকি আসে নাই, মাহি আসে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিসকর্ডে ভোটাভুটি হবে। ওকে, এই আচ্ছা তাহলে কালকে আসেন, কালকে হইলো আমরা লাস্ট যে প্রবলেমসের ওটা নিয়ে ডিসকাস করবো। ওকে, আর হ্যাঁ, কালকে 5টার সময় সেমিনার লাইভ ইন পারসন, যদি কেউ অ্যাটেন্ড করতে চান আইসেন। রুম হইলো ওই যে আগেরটা 10A05C। লেকচার না, ওই ভিডিওই দেখবো, প্লাস ডিসকাশন হইতে পারে আর কি। কিনে ভিডিও দেখবো ভাবতেছি, ওই যে আপনাদের অ্যান্ড্রু চাইল্ডসের যে ভিডিওটা দেখা শুরু করছিলাম ওইটাই দেখবো ভাবতেছি। গ্রোভার্স অ্যালগরিদমের পরে যে গ্র্যান্ট 3 ব্লু 1 ব্রাউনের একটা ভিডিও, মানে গ্র্যান্ট একটা ভিডিও বানিয়েছে গ্রোভার্স অ্যালগরিদমের উপর। লাস্ট ক্লাসে লাস্ট দিন ওইটা দেখছিলাম, কারণ কেউ আসে নাই, 2 জন আসছিল মাত্র তো, এবং তারা নিউবি, তো এই কারণে নিউবি ভিডিওই দেখছি। তো অডিয়েন্সের উপর ডিপেন্ড করে আসলে কি ভিডিও দেখবো। যদি অ্যাডভান্স মানুষজন থাকে তাহলে অ্যাডভান্স কন্টেন্ট দেখা যেতে পারে। আর আপনি তো বলছেন প্রেজেন্টেশন দিবেন থার্সডে 5টায়, আপনার প্রেজেন্টেশন দেওয়ার কথা না? আপনার থিসিস যেটা, আচ্ছা তো আপনার তো এমনিও আশা লাগবে। ঠিক আছে, ওকে ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন, টাটা, কালকে দেখা হবে।